আমি চলে আসার পরে আমাদের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, পুলিশ নীরব দর্শকের মতন ওসি ওখানে ঘুমোচ্ছে না খেতে দিয়ে। আমি বলছি চন্দনেশ্বর থানা আর এই জীবনতলা থানার ওসি আর আইসি এদের দুজনের অবিলম্বে আমি বদলি চাইছি। দেখবে মজাটা, দেখবে মজাটা। এখনো ঝ্যাঁটা জুতো লাঠিতে ওখানে বসিনি আর বলিস না। 100% শাসক দলের কাজ করছে না, দালালি করছে। শাসক দলের দালালি করছে তারা। ভাবা যায় যে আমি আমার নির্বাচন কমিশনারকে বলে আমার ফোর্স নিতে হচ্ছে, একজন ক্যান্ডিডেটের উপরে বস্তানি করছে পুলিশ। অবিলম্বে এদের ট্রান্সফার চাই। হেসোদা নিয়ে আমার পাল্টে ছুটে যাচ্ছে, কি বলছে না, পিছনে মেশিন বোঝা রয়েছে বাবুদের কাছে, পুলিশ দেখছে কিছু বলছে না। প্রতিটা থানার ওসি ভিডিও করছে। এরপরে তো আমি আর ভিডিও করতে দেবো না পুলিশ। চন্দ্রশেখর ওসিরই করে বলেছি, ঢোকা মোবাইল পকেটে মোবাইল ঢোকা। টোটালটা এদের একটা চক্র, যে আরাবুলির সাথে কারা ঘুরছে, কারা আরাবুলির হাত দেখাচ্ছে, কারা আরাবুলির সাথে কথা বলছে, মেয়েরা ছুটে এসে আরাবুলির গলায় মালা দিচ্ছে, সেই সব ছবিগুলো পুলিশ ওনার বোনাইদের কাছে পৌঁছে দিচ্ছে, তৃণমূলের নেতাদের কাছে, ওনার বোনাইদের কাছে পৌঁছে দিচ্ছে সেই সব ভিডিওগুলো। আর তাদের উপরে টর্চারিং চলছে। পুলিশকে বলা আছে বিরোধীদের কোনো কথা শুনবেন। একজন ওসি পারে, আমি একজন একটা ক্যান্ডিডেট বিরোধী দলের, ওসি পারে সে ফোন বন্ধ করে দিতে, ওসি পারে আমার সাথে না দেখা করে ছুটে মুঠে উপরে গিয়ে তালা লাগাতে। আমরা এই অপদর্থ ওসি জীবনতলা আমরা অবিলম্বে একে সরাতে চাই। আমি যাচ্ছি যেখানে সেখানে তৃণমূলের কিছু হাড়মাত্রা ঘুরে বেড়াচ্ছে পিছন দিচ্ছে, সম্পূর্ণটা এই ওসির মদতে। এই যে প্রশাসন, আমরা যদি বলি চুরিয়াতে বসে আছে, বা ওনাদের যদি বলি হিজড়ি তালি রাগ হবে ওনাদের, সম্পূর্ণটা একতরফা পার্টির দালালি করছে। সব জায়গায় আমার বাধাটা হচ্ছে, সব জায়গায় আমার আক্রমণ করার চেষ্টা চলছে, লকডাউন করে দিচ্ছে, আমাদের কর্মীরা বেরোচ্ছে তাদের মারছে। আমি চলে আসার পরে আমাদের কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, পুলিশ নীরব দর্শকের মতন ওসি ওখানে ঘুমোচ্ছে না খেতে দিয়ে। এখন এদের বন্ধু হচ্ছে পুলিশ, তাছাড়া এদের সাথে আর কেউ নেই। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, কালকে আমি দেউলি 1-2 গেছিলাম, প্রশাসনকে রাত্রি জানিয়ে আমি দুটো অঞ্চল সভাপতির বাড়িতে বসেছিলাম। দেউলি 1-এ আমাদের সভাপতি হচ্ছে কি নাম, আলামিনের বাড়িতে যাই প্রথম, দেউলি 1। সেখানে আমি যখন পৌঁছি, তৃণমূলের বেশ কিছু হারমান সেখানে বসেছিল। তাদের খবর হয়ে গেছে, আমরা এটা বুঝতে পারছি প্রশাসনের একটা সেকশন, সিভিক যারা ভলেন্টিয়ার, তারা থানাতে জেনে যাচ্ছে যে আরাবুল কোথায় কোথায় যাচ্ছে। তাদের ডিউটি হচ্ছে আরাবুল কোথায় যাচ্ছে তাদের খেয়াল রাখার ডিউটি। এখন তাদের পুলিশ সম্পূর্ণভাবে সিভিক ভলেন্টিয়ারদের অবিলম্বে থানা থেকে হটানোর দরকার। আমি কোথায় যাচ্ছি তারা খবর দিচ্ছে তৃণমূলের নেতৃত্বকে। সেখানে গিয়ে দেখি 20, 30, 40 জন, বেশি না, মিনেখা পাটের কিছু আর ক্যানিং পাটের কিছু ছেলেরা তৃণমূলে, তারা বসে আছে। আমি ওখান থেকে হেঁটে হেঁটে বেশ 1/2 কিলোমিটারের মতন রাস্তা, আমি হেঁটে হেঁটে যখন যাওয়া শুরু করলাম, আমার সাথে ওখানকার নেতৃত্বরা ছিল, আমাদের ওই ব্লকের সভাপতি ছিল, আরো নেতৃত্বরা আমার সাথে ছিল। এমন সময় আমার ধাক্কা মেরে গাড়িগুলো চলে গেল, বাইকগুলো। ওরা চাইছে যে আরাবুলির সাথে ধাক্কা মারি, কি ওর পায়ে পাতে ঝগড়া করি, এরকম একটা পরিকল্পনা ওদের ছিল। 100 বার সব প্রশাসন, প্রতিটা থানার ওসি ভিডিও করছে, আরাবুল যেখানে যাচ্ছে ভিডিও করছে। এরপরে তো আমি আর ভিডিও করতে দেবো না পুলিশকে, বলবো মোবাইল। আমি তো চন্দ্রশেখর ওসিরই করে বলেছি, ঢোকা মোবাইল পকেটে মোবাইল ঢোকা। তারপর আবার অন্য অফিসাররা মোবাইল করছে। টোটালটা এদের একটা চক্র, যে আরাবুলির সাথে কারা ঘুরছে, কারা আরাবুলির হাত দেখাচ্ছে, কারা আরাবুলির সাথে কথা বলছে, মেয়েরা ছুটে এসে আরাবুলির গলায় মালা দিচ্ছে, সেই সব ছবিগুলো পুলিশ ওনার বোনাইদের কাছে পৌঁছে দিচ্ছে, তৃণমূলের নেতাদের কাছে, ওনার বোনাইদের কাছে পৌঁছে দিচ্ছে সেই সব ভিডিওগুলো। আর তাদের উপরে টর্চারিং চলছে। ইংরেজদেরও এত বুদ্ধি ছিল না। এখনকার এই পুলিশের যে বুদ্ধি, মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে, ক্যানিং পূর্ব বিধানসভা গোটা এলাকাটা, ক্যানিং এর যিনি বাবু, এখন ভাঙড়ের বাবু হয়েছে, তার নির্দেশ আদেশে
এই যা ঘটনা ঘটছে ওনার নির্দেশ আদেশে ঘটছে। উনি তো ক্যানিং আর ভাঙড়ের বড়বাবু। পুলিশকে বলা আছে বিরোধীদের কোনো কথা শুনবে না। একজন ওসি পারে, আমি একজন একটা ক্যান্ডিডেট বিরোধী দলের, ওসি পারে সে ফোন বন্ধ করে দিতে? ওসি পারে আমার সাথে না দেখা করে ছুটে মুঠে উপরে গিয়ে তালা লাগাতে? আমরা এই অপদর্থ ওসি জীবনতলা আমরা অবিলম্বে একে সরাতে চাই। আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যে অবদর্থ একজন ওসি জীবনতলা একে অবিলম্বে সরাতে হবে। ওখানকার কোনো মানুষ প্রোটেকশন পাচ্ছে না, ভয়েতে বেরোতে পারছে না, কথা বলতে পারছে না মানুষ। আমি যাচ্ছি যেখানে সেখানে তৃণমূলের কিছু হাড়মাত্রা ঘুরে বেড়াচ্ছে পিছন পিছন, সম্পূর্ণটা এই ওসির মদতে। এই ওসি সমস্ত মদত করছে ওদের। তাই আমি অবিলম্বে নির্বাচন কমিশনার এসপি বারুইপুরকে আমি বলবো যে অবিলম্বে ওসি কে যদি না সরানো হয় আইএসএফ বৃহত্তম আন্দোলনে যাবে। এই যে প্রশাসন, আমরা যদি বলি চুড়িয়াতে বসে আছে বা ওনাদের যদি বলি হিজড়ে, তাহলে রাগ হবে ওনাদের। সম্পূর্ণটা একতরফা পার্টির দালালি করছে। এই তৃণমূলের দালালি করছে নির্বাচনের সময়, যেখানে শয় শয় আইপিএস আইএসরা ট্রান্সফার হচ্ছে। এদের কতটা বুকের পাটা যে আজকের একজন বিরোধী দলের ক্যান্ডিডেট প্রচারে যাচ্ছে, সেখানে তার পিছনে ওরা ঘুরে বেড়াচ্ছে, আমার গাড়ির উপরে আক্রমণ করার চেষ্টা করছে, আমার উপরে আক্রমণ করার চেষ্টা করছে, আমার কর্মীদের উপরে আক্রমণ করার চেষ্টা করছে। তাই আজকে আমি বলছি যে এই ওসি অবিলম্বে আমরা এই ওসি কে সরাতে চাই। এই ওসি জীবনতলাকে অবিলম্বে এখান থেকে সরাতে হবে। আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করব, এসপি বারুইপুরের কাছে আবেদন করব। আর একটা কলকাতা পুলিশ চন্দনেশ্বর থানার আইসি, আমাদের আইএসএফ এর ছেলেরা 4 জন বোম বানছিল, মশল্লা সহ আইসি কে ঘিরে রেখে আইসির কাছে তাদের 4 জনের তুলে দেওয়া হলো। এত বড় একটা অসভ্য, তাদের 4 জনকেই ছেড়ে দিল। একজন তৃণমূলের বুথের প্রেসিডেন্ট, একজন বুথের মেম্বার আর দুজন আদার্স, 4 জন বোম বানছে, তাদের ছেড়ে দেওয়া হলো। তারপরে আমার উপস্থিতিতে তৃণমূলের লোকেরা, আমি মিছিল চলে আসছে, আমার বড় মিছিল ছিল, মিছিলের পিছনে আমাদের উপরে হামলা করলো, আবার আমাদের ছেলেদের অ্যারেস্ট করা হলো। আমি রাস্তায় বসে বললাম, টিসির অনুরোধে আমি রাস্তা অবরোধ তুলে নিলাম, তো আমাদের ছেলেটা ছেড়েছে। গত 2 দিন আগে আমি ওখান থেকে চন্দনসর বাজারের পরে আমি ওই বাজারতে মিছিল করে আমি টোটাল সন্ধিয়া বাজারটা সকাল থেকে লকডাউন, পুরো বাজার চন্দনেশ্বর বাজার, সন্ধিয়া বাজার, আমি যেখান থেকে শুরু করব সেখান থেকে টোটাল লকডাউন। যেখানে যাচ্ছি হয় লকডাউন, আর যেখানে যাচ্ছি না হয় সেখানে লিঙ্গে দিচ্ছে তৃণমূলের কর্মীদের। পুলিশ সম্পূর্ণভাবে তাদের ইন্ধন দিচ্ছে, যেহেতু এই বড়বাবুর অর্ডার, ক্যানিং বাবুর অর্ডার, ভাঙড়ের যিনি বড়বাবু, এখন ভাঙড়ে যিনি লড়াই করছে তানার অর্ডার। তাই এইভাবে লকডাউন করছে। আমি যদি ডেলি বলি এক জায়গায় প্রোগ্রাম করবো, তাহলে সপ্তাহ পর সপ্তাহ লকডাউন হবে? পারবে? এই যে জানোয়ার গুলো করছে, পারবে তো? তাই আমি অবিলম্বে এই আইসি চন্দনসরে অবিলম্বে আমি ওরও ট্রান্সফার চাইছি। অবিলম্বে এই দুটো আইসি, ওসি আর আইসি কে অবিলম্বে ট্রান্সফার করতে হবে। আমি আমার অনুরোধ নির্বাচন কমিশনারের কাছে যে এরা ভোট করতে চায় না,